একটি দল আজকে বিশৃঙ্খলা, তারা ইসলামিক দল নাম দিয়েছেন। ইসলামিক দল যেটা মুজিবুর বলেছে, আমিও তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমিও তো মুসলমান এবং আমার ফ্যামিলিও তো মুসলমান, সন্তানরাও নামাজ পড়ে, আপনাদেরও তো সবাই নামাজ পড়ে, তাহলে ইসলামিক দল নাম দিয়ে ভোট চাইতে হবে কেন? তারাও মুসলমান, আমরাও মুসলমান, এই দেশে হিন্দু মুসলমান ভাই ভাই সবাই মিলে থাকবে, আমাদের দলের নির্দেশনা। এবার দেখেন পূজা হয়েছে সব জায়গায়, কোনো সমস্যা ইনশাল্লাহ হয়নি। আগামী দিনেও একটি সুন্দর বাংলাদেশ, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে বিএনপি একটি সুন্দর দেশ গড়তে চায়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত অসুস্থ ছিলেন, আল্লাহর রহমতে কিছুটা এখন ভালো। উনি আগামী দিনে আপনাদের পাশে থেকে বিভিন্ন নির্বাচনী বড় বড় জনসভায় যাতে নির্বাচনের আগে উনি যেতে পারে, ইনশাল্লাহ যাবে, সেই জন্য তাদের পরিপূর্ণ আল্লাহ তাকে সুস্থ করে দেন। এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন। সে যে চিন্তা ভাবনা করেছেন, সেই চিন্তা ভাবনা দিয়ে এই দেশকে এগিয়ে এবং উন্নত দেশ সিঙ্গাপুর বলেন, চীন বলেন, এরকম উন্নত দেশের কাতারে যাতে বাংলাদেশ যেতে পারে, সেই রকম পরিকল্পনা নিয়ে বিএনপি আগামী দিনে এগোচ্ছে। এবং সেটা বিএনপির একার পক্ষে সম্ভব নয়, সবাইকেই লাগবে সমাজে। আজকে এই উত্তরখানে যারা বিএনপি আছে, বিএনপি একটা সমাজকে একা ভালো করতে পারবে না, সকল মানুষের সহযোগিতা লাগবে। যেখানে অন্যায় দেখবেন, চাঁদাবাজি দেখবেন, আমাদের সাথে আমাদের মধ্যে যদি কেউ এরকম অন্যায় করে এলাকায় বিভিন্ন বিশৃঙ্খলা আপনারা দেখেন, আপনাদের প্রতিবাদ করতে হবে, শক্তভাবে কথা বলতে হবে, সাহস নিয়ে আগাতে হবে, তাহলে একটি সুন্দর সমাজ হবে এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর দেশ বিএনপি গড়বে। এবং আমরা বিশ্বাস করি বিএনপির মতো একটা বড় দলে কোনো খারাপ লোক এই দলে নমিনেশন দেওয়ার কোনো সুযোগ নেই এবং দল সেটা করবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারেক রহমান দেশের বাইরে, সেই লন্ডনে আজকে প্রায় 17-18 বছর। তাকে ওই সময়ের যে সরকার 111 সরকার তার উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, তারপরেও তিনি সেই লন্ডনে বসে সারা বাংলাদেশের মানুষকে, বিগত সরকার তার বক্তব্য কথা বলা সবকিছু বন্ধ করে দিয়েছিল, তারপরেও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মোবাইলের মাধ্যমে সারা দেশের মানুষের সাথে বিএনপি নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের সাথে উনি কথা বলে সকলকে ঐক্যবদ্ধ রেখেছেন। আজকে বিগত সরকার শেখ হাসিনার সরকার যে জুলুম অত্যাচার এই বাংলাদেশের মানুষের উপর চালিয়েছেন, যে অন্যায় করেছেন, হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন, মানুষের উপর নির্যাতন করেছেন, বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়েছেন, ধরে নিয়ে গিয়েছে, আর খুঁজে পাওয়া যায়নি, এবং অনেক মানুষ কারাগারেও মৃত্যুবরণ করেছে, অনেকের নামে মামলা হয়েছে, উত্তরখানের অনেক নেতৃবৃন্দের নামে সাজা হয়েছে, আমার নামেও প্রায় 100-র উপরে মামলা। দীর্ঘ 16 বছর আমরা সমাজে বাড়িতে বসবাস করতে পারি নাই, যার কারণে সাধারণ মানুষের কাছে, আপনাদের কাছে আমরা বিএনপি নেতাকর্মীরা যেতে পারেনি। এই দীর্ঘ যে অত্যাচার নির্যাতনের কারণে এই দেশে একটি যে ক্ষোভের, মানুষের মনে যে কষ্ট ক্ষোভ তৈরি হয়েছে, তা থেকেই এই 5 তারিখের আপনারা দেখেছেন যে সাধারণ জনগণ, বিএনপি সহ সাধারণ ছাত্র জনতা সবাই মিলে, সব রাজনৈতিক দল মিলে যখন রাস্তায় নেমেছে, একটি স্বৈরাচারী সরকার একদম সব রেখে সব পালিয়েছে দেশ থেকে। আমরা এটার বলার কারণ হলো, আমরা যারা বিএনপি করি, বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ উনি করবেন, যেখানে বৈষম্য থাকবে না, সাধারণ মানুষ ভালোভাবে তার জীবনযাপন করতে পারবে, ছেলে মেয়ে ভালোভাবে যাতে লেখাপড়া করতে পারে, এবং সমাজে কিশোর গ্যাং বলেন, চাঁদাবাজি, অন্যায়, অবিচার কিছু যাতে না থাকে, সেই দিকে লক্ষ্য রেখে বিএনপি তার কর্ম পরিকল্পনা ঠিক করে সামনের দিনে এগোচ্ছে।